নমস্কার দর্শক বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আছি আমি এই রোড ধরে এসেছি। এইটা হচ্ছে কানেক্ট করছে সোজা কিন্তু মাইকেলনগর অর্থাৎ যশোর রোড। এখান থেকে লাগবে 5 মিনিট গাড়িতে। দারুণ সুন্দর বাড়ি, কিন্তু একদম ঝাঁ চকচকে বাড়ি। আপনাদের বাউন্ডারিটা দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে বাউন্ডারি ওয়াল, দেখুন সোজা এই বাউন্ডারি এন্ড হচ্ছে একদম লাস্ট এন্ড। আপনাদেরকে পুরোটাই দেখাবো। 3 কাটা জায়গা যেহেতু বুঝতে পারছি, সেই এন্ড পাঁচিল দেখতেই পাচ্ছেন ধূসর কালার, ঠিক ওই স্কাই কালারের সবুজ কালারের বাড়ির ঠিক আগে এটাই হচ্ছে আপনার বাউন্ডারি ওয়াল। পুরোটাই কিন্তু বাউন্ডারি করা আছে। বাড়ির ভেতরে নিয়ে যাব, তার আগে আপনাদেরকে দেখাবো পুরো বাড়ির যে বাউন্ডারি ওয়ালটা, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। ভালো করে দেখতে থাকুন। 16 ফিটের রাস্তা, আর এদিকে হচ্ছে একটি 8 ফিটের রাস্তা আছে। দুদিক দিয়ে আপনারা আসতে পারছেন। নিচে টেনেন্ট বসানো আছে ওনাদের। দেখুন এগুলো পুরোটাই কিন্তু ওনাদের, পুরো ওই লাস্ট হচ্ছে পাঁচিলের এন্ড। এই হচ্ছে টোটাল। দারুণ সুন্দর কিন্তু মেজারমেন্ট করে বাড়িটা করা আছে, ভালো করে দেখুন। আর যেমন বললাম, নিচে সমস্ত আপনারা চাইলে টেনেন্ট দিতে পারছেন ভাড়া হিসাবে। এই হচ্ছে এন্ড পাঁচিলের। তো এই হচ্ছে পুরোটা বাড়ির যে বাউন্ডারি, সেটা আপনাদেরকে দেখালাম। তো বাড়ির এন্ট্রান্স কিন্তু দুদিক দিয়ে হতে পারছে। একটা সামনে দিয়ে, এটা হচ্ছে উত্তর দিক, আর একটা এই দিক থেকে পারছে। এটা হচ্ছে নর্থ ওয়েস্ট, উত্তর পশ্চিম, আর একটা পুরো উত্তর দিক দিয়েও কিন্তু আপনারা বাড়িতে এন্ট্রান্স পেয়ে যাচ্ছেন। আর বাড়িতে চাইলে আপনারা গ্যারেজও করতে পারছেন, কারণ কি এখানে একটা রুম যদি আপনারা ভাঙেন, সেটাকে কিন্তু আপনার গ্যারেজ হিসাবে আপনারা ইউজ করতে পারছেন। নিয়ে যাও বাড়ির ভেতরে। এটা হচ্ছে বাড়ির নর্থ সাইড, অর্থাৎ উত্তর দিকে মুখ রেখে আমরা বাড়িতে ঢুকছি। আর বাড়ি থেকে যখন বেরোবো, ঠিক এই বাড়িতে ঢুকলাম, এটা হচ্ছে উত্তর দিকে মুখ রেখে ঢুকলাম। আর যখন ঠিক বাড়ি থেকে বেরোচ্ছি, এটি হচ্ছে দক্ষিণ দিক। তো চলুন পরপর যা হবে ডিটেলস বলতে থাকছি। তো আমরা নিয়ে এসেছি, আমরা গ্রাউন্ডে আছি। এখানে ওনার টেনেন্ট বসানো আছে, অর্থাৎ ভাড়াটিয়া আছে। তো ভ্যাকেন্ট হয়ে যাবে, অসুবিধা নেই সেক্ষেত্রে। রুমের সাইজ কিন্তু আই মেজারমেন্ট আপনাদের 11x13 হচ্ছে এই রুমের সাইজ। বুঝতেই পারছেন কতটা তাহলে স্পেসিয়াস বেডরুম, কতটা স্পেস। ওখানে একটি খাট আছে, মানে এখানে 6-7 বিগ কুইন সাইজের আপনার খাট রেখে যথেষ্ট জায়গা। বা এখানটা আপনারা চাইলে গ্যারেজও করতে পারবেন। আপনাদের নিজস্ব 4 চাকার একটি গ্যারেজ হয়ে যাচ্ছে এখানে, সুবিশাল। তো এখান থেকে আসার পরে এখানটা থাকছে, দেখুন একটা ছোট্ট ডাইনিং স্পেস করা আছে। এখানে একটা কিচেন আছে, যেহেতু টেনেন্টদের ভাড়াটিয়াদের জন্য। এখানে একটি বাথরুমও থাকছে নিচে। তো এখানে একটা বাথরুমও থাকছে, এটি কিন্তু ভাড়াটিয়াদের জন্য। হ্যাঁ, এছাড়া ওপরে এরকম দেখতে পাচ্ছেন লফট এখানটা আছে। আলোর জন্য হয়তো দেখা যাচ্ছে না, সেটা আপনাদেরকে চেষ্টা করছি দেখাবার। ওপরে একটি লফটও পেয়ে যাচ্ছেন তার সাথে। তো এই ছিল হচ্ছে নিচের ঠিক এই গ্রাউন্ড ফ্লোরটি। চলুন এখান থেকে এবার আমরা বেরিয়ে সোজা আপনাদেরকে দেখাবো নেক্সট ওই সাইডে। তো এখান থেকে বেরোলাম, বেরিয়ে যেহেতু ওখানে টেনেন্টদের জন্য পুরোপুরি আলাদাভাবে কিন্তু সেপারেট করা আছে ভেতরটা, এই জন্য আমরা যেহেতু সেপারেট করা, শুধু ওদিক দিয়ে কিন্তু আমরা ঢুকতে পারলাম না। যদি আপনারা চান ওখানটা ভেঙে কিন্তু ওটাতে একটা এন্ট্রান্স হয়ে যাচ্ছে। তো এখান থেকে আর একটা যেটা নর্থ ওয়েস্টের যেটা এন্ট্রান্স, সেটা হচ্ছে এইটা। আচ্ছা, এখানে একটি লোহার গেটও আছে, আর একটা কাঠের গেটও। দুটো গেটই কিন্তু করা আছে মজবুত কাঠ দিয়ে। কিন্তু ওনার এই কাঠের যে গুণমান, সেটা কিন্তু একদম A1। ওনাদের কাঠের কাজ আগে ছিল, কাঠেরই ওনাদের ব্যবসা ছিল। তো সেই ক্ষেত্রে ওনাদের সবকটাই কিন্তু বেশ কাঠগুলো মজবুত। দরজাটিকে ধরে বোঝা গেল। তাও উনি সেফটি পারপাস লোহার গেটও লাগিয়েছে। আর ঠিক এই যে আমি ঢুকছি দেখছেন, ঠিক এই পোর্শনটা দেখতে পাচ্ছেন, ওখানে পাম্প আছে। পাম্প দিয়ে আপনারা জল ওপরে তুলতে পারছেন। তো জলের যে স্টোরেজ হচ্ছে, সেটা সাবমার্সিবলটা ঠিক এই নিচে কিন্তু 2000 লিটারের কিন্তু জল স্টোরেজের ক্ষমতা রাখছে। এখানটায় কিন্তু ওনারা করেছেন ভেতরে। তো সেই জন্য যদি আপনারা দেখেন, এই হচ্ছে সামনে পাইপ লাইন, নিচে কিন্তু সমগ্র ওই যে রিজার্ভারের জায়গা। তো আমি দেখা যাচ্ছে না হয়তো লাইটের অভাবে। তো এখানে কিন্তু আপনার যে রিজার্ভারটি, ঠিক এর নিচে থাকছে। তো এই চলে এসেছি গ্রাউন্ডে, যেটা হচ্ছে ওনারা এখন ইউজ করছেন। এই হচ্ছে চলে এলাম পুরো এর নিচটা দেখুন। সুন্দর একটি এখানে মন্দির করা আছে গোপালের, বেশ ভালো।
এখান থেকে এই হচ্ছে একটি বেডরুম। এই বেডরুমের কিন্তু সাইজ কিন্তু 12.5 বাই 12.5 কিন্তু এই বেডরুমের সাইজ। এগুলো সব আই মেজারমেন্ট, একদম অ্যাপ্রক্সিমেটলি দারুণ সাইজ। মানে আপনার এখানে একটি কিং সাইজের খাট, 6-7 খাট এখানে আছে। তারপরও দেখুন এখানে একটা সোফা রাখা আছে, একদম দারুণ সুন্দরভাবে কিন্তু এই মেজারমেন্ট করা আছে রুমের। তো রুম থেকে বেরোলে একটা ছোট্ট একটা ব্যালকনি চলে আসছে, যেটা একদম রোড ফেসিং, সামনের দিকে রোড যেটা ছিল। ডাবল গেট, একটি লোহা আর একটি এরকম কাছের একটি গেট করা আছে, সুন্দর লাগে দেখতে, ডিজাইনেবল। আর এখানে স্লাইডিং ডোর করা আছে পুরোটাই। চাইলে আপনারা একটা সুন্দর দিকে বসে এখানে সময় কাটানো যাবে খুব সুন্দরভাবে। বেশ ভালো, একদম পুঙ্খানুপুঙ্খ খুব সুন্দরভাবে কিন্তু ওনার বাড়িটিকে তৈরি করেছে, সেটা বোঝা যাচ্ছে। খুব শৌখিন লোক ওনারা, যার পরিচয় কিন্তু বাড়ি। আর ঠিক বাড়িতে থাকছে একটি ওয়াশরুম। দেখুন গ্রাউন্ড ফ্লোরের ওয়াশরুমটা বেশ স্পেসিয়াস, গিজার থাকছে, সবই আছে। এদিকে একটি ছোট ওয়াশ বেসিন উইথ আয়না, এগুলো সব থাকছে। এছাড়াও পরে কিন্তু একটা লফটও পেয়ে যাচ্ছেন, 11/8 প্রায় এই লফটির সাইজ। বেশ স্পেসিয়াস, বোঝা যাচ্ছে মালপত্র অনায়াসে আপনাদের চলে আসবে। এরপরে আমরা চলে যাব এদিক আবার বাইরে গিয়ে, কারণটা কি নিচে বললাম 3 কাঠার উপর জায়গা, বুঝতে পারছেন নিচটা কিন্তু অনেকটাই স্পেস পেয়ে যাচ্ছে। বেড থেকে বেরিয়ে এসেছি, কারণ ওনারা সব ভাড়ের জন্য সেপারেট করে। দেখুন এটা খুব ভালো কাজ করেছে উনি, যে সবাইকে সেপারেট করে দিয়েছে, প্রত্যেকের আলাদাভাবে সবার রুম করে দেওয়া আছে, যার ফলে কি হবে কারোর সাথে কারোর কোনো লিঙ্ক নেই। প্রত্যেকে নিজস্বভাবে গেট দিয়ে বেরোবে, নিজস্বভাবে বেরোবে, ঢুকবে। এটা খুব ভালো সিস্টেম করেছে উনি। প্রত্যেকের রুমের সাথে আলাদা দরজা। এটা আর একটা রুমের রেন্টে ওনারা আছে। তো এই হচ্ছে রুম, একটি ছোট একটি রুম। এখান থেকে আসার পরে এই হচ্ছে ডাইনিং স্পেস। আর এইদিকে মনে হচ্ছে কিচেন আছে, এদিকে হচ্ছে কিচেনটি আছে। আর এদিকে আছে একটি ওয়াশরুম, বেশ ভালো সব, বেশ ভালো সব সাইজ। আর এদিকে আরেকটি এই হচ্ছে বেডরুম। এই বেডরুমের সাইজও কিন্তু বেশ বড় সাইজের, 10/11 কিন্তু এই রুমের সাইজ আই মেজারমেন্ট। তো এই ছিল টোটাল যে গ্রাউন্ড। পাশে আরো একটি আছে, আর একটি এরকম ফ্ল্যাট করা আছে আলাদা করে। চলুন আপনাদেরকে নিয়ে যাই। নেক্সট হচ্ছে এইটাই এখনো ভ্যাকেন্ট আছে। এই হচ্ছে রুম, দেখুন এটা একটি 1 রুমের ফ্ল্যাট টাইপের করা আছে। এই রুমের সাইজ আই মেজারমেন্ট 10/12 কিন্তু এই রুমের সাইজ আই মেজারমেন্ট, বেশ স্পেসিয়াস। এখানটা হচ্ছে কিচেন আছে, ছোটোর ওপর কিচেনটি। আর এই হচ্ছে ওয়াশরুম, এইগুলো একটু ছোট আছে, ঠিক আছে চলে যাবে, একদম পারফেক্ট। এখানে গ্যারেজ মতো করা আছে বাইক রাখার জন্য, যদি কারো বাইক থাকে টেনেন্টের। হ্যাঁ, তো এখানে কিন্তু বাইক রাখার গ্যারেজও পেয়ে যাচ্ছেন আপনারা। বেশ ভালো, একদম মানে কি বলবো কম্প্যাক্ট বাড়ি একদম করেছেন উনি, একদম পুরো খুব সুন্দরভাবে। কিন্তু যে ওনার প্ল্যানিংটা কিন্তু মারাত্মক লেভেলের। কারণ প্রত্যেকটার সাথে প্রত্যেকটা আলাদা, মানে কারোর সাথে কারোর যোগাযোগ থাকবে না। প্রত্যেকের গেট আলাদা, নিজেদের গেট আলাদা, টেনেন্ট ভাড়াটিয়াদের তাদেরও গেট কিন্তু আলাদা। প্রত্যেকের কিন্তু সব আলাদা নিজস্ব সমস্ত গেট, দারুণ সুন্দর। তো চলুন আমরা ঢুকবো এবার ভেতরে, আপনাদেরকে ওপরে দেখাবো। চলুন, গ্রাউন্ড ফ্লোর, এবার উঠছি আমরা ফার্স্ট ফ্লোরে। দেখুন পুরো মোজাইক করা আছে সিঁড়ি, আর এরকম দেখেছেন ওয়ার্ড্রপের কাজ পেয়ে যাচ্ছেন, এরকম দুদিকে দুটি, বেশ ভালো। এখানে একটি বড় একটি ইউ শেপের একটি উইন্ডো থাকছে, বেশ অপূর্ব। আর দোতলায় আসার পরই ডান দিকে থাকছে একটি ছোট ছাদ। দেখুন বেশ ভালো। এই ছাদটা ছোট ছাদ, মানে যেটা দোতলাতে আছি আমরা এখন, সেহেতু দোতলার ছাদটি হচ্ছে এখানে মানে আপনি দুটো ছাদ পাচ্ছেন। নিচের জায়গা দেখতে পাচ্ছেন কতটা স্পেস দেওয়া আছে। ওই হচ্ছে ছাদ, ওপরে আর একটা 3 তলার উপরে একটি ছাদ আছে, বেশ ভালো। এই হচ্ছে যেটা বাউন্ডারি ওয়ালটা নিচে, পুরো খুব সুন্দরভাবে গাছগাছালি আছে বাড়ির ছাদে, দারুণ সুন্দর কিন্তু। আর এদিকে থাকছে একটি ওয়াশরুম ছাদের মধ্যে, যেটি দোতলার ছাদে। এই ওয়াশরুমটা বেশ স্পেসিয়াস, তার সাথে এখানটায় একটা ওয়াশিং মেশিনও বসানো আছে, বেশ ভালো। কাপড় কাচাকাচি করে এখানে চট করে এরকম মিলে দেওয়ার ব্যবস্থা, আর ওপরে উঠতে হবে না এর জন্যে কষ্ট করে। তো বয়স হলে পা ব্যথা হয় অনেকেরই, তো সেক্ষেত্রে দোতলায় যারা আছে
কাপড় জমা কেচে মেলে দেওয়ার ব্যাপার কিন্তু এখানেই। তো দেখুন দোতলার যে লিভিং কাম ডাইনিং স্পেসটা একবার দেখুন, বেশ স্পেসিয়াস, সুন্দর একটি আর্চ করা আছে, দেখছেন খুব সুন্দর আর্চ করা আছে। এখানে ডাইনিং টেবিল আছে, বাঁ দিকে ঠিক থাকছে আপনাদের হচ্ছে এই কিচেন। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু কিচেনটাকে মেনটেন করা আছে, গ্রিন কালারের গ্রানাইট দেওয়া আছে, এছাড়া নিচে সমস্ত সব পাল্লা করা আছে, বেশ ভালো লাগছে দেখতে। চিমনি আছে লাগানো তার সাথে, আর ওয়ার্ড্রপ দেখুন চারিদিকে কিন্তু এরকম সুন্দরভাবে কিন্তু প্রত্যেকটা কিন্তু কাঠের খুব সুন্দর কাজ করা, মানে জায়গা কিন্তু ওনারা খুব সুন্দরভাবে, বলছি না এটাকে মেনটেন করা, বাড়িটি খুব সুন্দর মেনটেন। নিচে এমনকি গ্রিলে সব জালি লাগানো আছে মশা মাছির ক্ষেত্রে, খুব ভালো। এখানে একটি ওয়াশ বেসিন পেয়ে যাচ্ছেন। নিচের যে ফ্লোরিং দেখতে পাচ্ছেন, সমগ্র ফ্লোরিং কিন্তু হচ্ছে দেখুন ব্র্যান্ডেড মার্বেল ইউজ হয়েছে সমগ্র কিন্তু এই মেঝেতে। এবার দেখাবো আমার ঠিক বাঁ হাতে থাকছে একটি বেডরুম, আর এদিকে থাকছে আরও একটি বেডরুম, মানে দুটি বেডরুম পাচ্ছেন সামনাসামনি। তো চলুন তাহলে প্রথমে নিয়ে যাবো হচ্ছে বেডরুমের দিকে, আমার ঠিক ডান দিকে যেটি পড়ছে, যেটি হচ্ছে সাউথের দিকে। এটি হচ্ছে সাউথের দিকে বেডরুম, দুটি বেডরুম পাচ্ছেন সাউথের দিকে, বেশ স্পেসিয়াস। 11x13 এই রুমের সাইজ। দেখুন আই মেজারমেন্টে বলছি, প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব। 11x13 কিন্তু হচ্ছে এই রুমের সাইজ, মানে স্পেস নিয়ে কিন্তু কোনো সন্দেহের জায়গার কোনো ব্যাপার নেই। আপনাদের স্পেস দরকার, নিন, কত স্পেস লাগবে রুমে আসুন এসে দেখে যান। সাউথের দিকে থাকছে উইন্ডো, এইদিকেও থাকছে, মানে আপনারা মানে চারিদিক মানে দরজা জানলা খুলবেন হাওয়া বাতাসে ভরে যাবে। আর এই হচ্ছে বারান্দাটা, দেখুন স্পেসিয়াস বারান্দা, মানে এত বড় বারান্দা আপনাদের কি বলবো। এখানে একসাথে 8-10 জন বসে আড্ডা মারার জন্য আপনাদের একদম দারুণ জায়গা। বাড়ির যে রাস্তা দিয়ে আমি নিচে ছিলাম এখান থেকে এসছি, তো এই হচ্ছে খুব সুন্দরভাবে কিন্তু কোনো অসুবিধা মেনটেন করা, খুব সুন্দর বারান্দা, স্পেসিয়াস বারান্দা। এবার এছাড়া বারান্দায় আপনার পাখাও থাকছে, গরমকালে আপনাদের পাখার দরকারই, কিন্তু এটা সাউথের পোর্শন, হাওয়া তো খুব সুন্দর আসবে, এটা নিয়ে কোনো সন্দেহের জায়গা নেই, কারণ যথেষ্ট স্পেস আছে মাঝখানে, দুটো বাড়ির মাঝখানে 20 ফিটের গ্যাপে যথেষ্ট হাওয়া আসবে। তো এটা চলে এলাম আরও একটা বেডরুমে, কিং সাইজের বেড আছে, তারপরে এদিকে আলমিরা আছে সব স্টিলের। তারপরও দেখুন একবার স্পেসটা, প্রত্যেকটা অ্যাঙ্গেল দিয়ে আপনারা দেখুন যে কিরকম সাইজ বেডরুমের। এই রুমের সাইজ আই মেজারমেন্ট 12.5x12, মানে বুঝতে পারছেন স্পেসগুলো। আমি তো বলবো একবার আসুন, এসে দেখে যান, ভালো লাগবে বাড়িটি। কারণ পার্সোনালি বলছি, আমি অনেক বাড়ির ভিডিও শ্যুট করি, তার মধ্যে এই বাড়িটা সত্যি কিন্তু খুব খুব সুন্দরভাবে ওনারা রক্ষণাবেক্ষণ করেন। এছাড়া বাড়িটার মানে কি বল, প্রত্যেকটা যে ওনাদের যেভাবে বানিয়েছে ম্যানেজমেন্টটা, বাড়ির যে প্রত্যেকটা কোন দিকে কি থাকবে না থাকবে সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে ওনারা কিন্তু এই ডেকোরেশনটা করেছে। বাড়ির প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে সাজানো, মেনটেন করা ওয়েলভাবে। তাই বলবো আসুন দেখুন, পছন্দ হবে, এতে কোনো সন্দেহ নেই। আর দেখতে পাচ্ছেন সিকিউরিটি পারপাস সব জায়গায় আমি দেখছি ডাবল গেট করে সব গেট দেওয়া। দেখুন ছাদের ক্ষেত্রেও ঠিক তাই, সামনে একটি গেট, এখানে আবার একটি গেট, মানে বুঝতে পারছেন ওনারা কতটা পরিমাণে কিন্তু সেফটিটাকে ওনারা মাথায় রেখেছে। এই চলে এলাম 3 তলার ছাদে, স্পেসিয়াস ছাদ, ওপরে ঠিক এরকম শেড করা আছে যাতে গরমকালে হিটটা যাতে না টানে নিচে, সে ব্যবস্থা করে দেওয়া আছে। আপনাদের কোনো খরচা করতে হবে না, এসে জাস্ট এসে যদি মনে করেন রং করবেন, রং করে পুজো দিয়ে ঢুকে যান বাড়িতে। অপূর্ব দারুণ বড় ছাদ, এখানে আপনাদের যে কোনো অনুষ্ঠান আপনারা অনায়াসে আপনাদের নিজস্ব অনুষ্ঠান, বাড়ির অনুষ্ঠান করতে পারবেন এই ছাদে, বেশ ভালো। তো এই ছিল, আমি এসেছিলাম এই নিচ থেকে, বেশ স্পেসিয়াস ছাদ। জায়গা কতটা আছে, দাম কি আছে বলবো, কিন্তু আমি বলবো আমরা যে এরকম সুন্দর সুন্দর বাড়ির লোকেশনের সন্ধান দিচ্ছি, আমরা যে প্রত্যেকটা যে বাড়িতে দেখাচ্ছি আপনাদেরকে এরকম সুন্দর সুন্দর প্রাইম লোকেশনের বাড়ি, আপনাদের ভালোবাসা পাচ্ছি। আরও দিন ভালোবাসা, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। এই যে দেখুন ছাদটা, যেটা নিচে দোতলার যে ছাদটা, মানে বুঝতে পারছি দোতলা যারা থাকছে দোতলার ছাদ, 3 তলার সাথে 3 তলা, মানে দারুণ সুন্দর।
ওনার প্ল্যানিং সত্যি অপূর্ব। এখানে চাইলে আপনার ওপরেও একটি দেখুন চিল ছাদের, এখানে আপনার একদম টপে এখানে আপনাদের কিন্তু করতে পারছেন আপনাদের ঠাকুরঘর। যদি উনি নিচে রেখেছেন, একদম গ্রাউন্ডে রেখেছেন ঠাকুরঘরটিকে, যদি যারা যারা চান যে একদম ওপরে রাখতে তো ওপরে রাখতে পারেন, এতে কোনো সন্দেহ নেই। তো এই ছিল সমগ্র বাড়ি। তো আমি বলবো আসুন, এসে দেখুন, ভালো লাগবে অবশ্যই। পিছনে জলের ট্যাঙ্ক দুটি পেয়ে যাচ্ছেন। তা আমি বলছি যে আপনারা আসুন, দেখুন, ভালো লাগবে। টোটাল বাড়ির জায়গা হচ্ছে 3 কাঠা, অর্থাৎ হচ্ছে 3 × 7 = 2100 স্কোয়ার ফিট টোটাল। 2100, তার সাথে আরও 40, 80, 60, মানে 2160 স্কোয়ার ফিটের ওপর কিন্তু টোটাল এই সুপার বিলটা বেরিয়া। মানে আপনারা আসুন, দেখুন, পছন্দ হয়ে যাবে। আমি বলছি দামটা হচ্ছে 1.5 কোটি। 1.5 কোটিতে এরকম সুন্দর ঝাঁ চকচকে, মাত্র এখান থেকে 5 মিনিট দূরত্বে আপনার যশোর রোড। কিছুদিনের মধ্যে কিন্তু মেট্রো স্টেশন কিন্তু চালু হয়ে যাচ্ছে, আমরা সবাই জানি, যেটা নপাড়া টু বারাসাত কানেক্টিং করছে। সামনেই এখানে একটি মেট্রো স্টেশনের জায়গাও করছে, এখানে সামনেই একদম 5 মিনিট আপনার মেট্রো স্টেশন পেয়ে যাবেন। এরকম যশোর রোডের কাছে দারুণ প্রাইম লোকেশন। 7 থেকে 10 মিনিট এখান থেকে লাগছে বিশরপাড়া রেলওয়ে স্টেশন। মেট্রো হচ্ছে যশোর রোডের ওপরে, এখান থেকে 5 মিনিট, আর 7 থেকে 10 মিনিট লাগবে হচ্ছে আপনার বিশরপাড়া কোদালিয়া। তো আমি বলবো আসুন, এসে দেখুন, পছন্দ হলে তাহলেই কিন্তু বাড়ি নেবেন। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।